তোরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এখন আজকে আবার একটা নতুন ব্লগে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম। এখন প্রায় কটা বাজে? এখন প্রায় 12টা মতো বাজে। তো সকালবেলায় বুঝতেই পারছো মেয়ে মানুষের কত রকম কাজ থাকে। তো কাজটা সেরে রান্নাবান্না করে তো গুছিয়ে গেছি। এখন আমি এক জায়গায় যাচ্ছি। তো জায়গাটা হচ্ছে আমার কিছু দরকার আছে, মানে একটু কি বলবো জিনিস কেনাকাটা করতে যাচ্ছি। অনেক দিন ধরে যাইনি, বেরোয়নি বাড়ি থেকে, অনেক দিন ধরেই বাড়িতে আছি। তো কিছু জিনিস আমার দরকার আছে। তো এই দেখো আমাদের গাড়ির ড্রাইভার, ঠিক তো কিছু জিনিস দরকার আছে। তো সেইগুলো ভাবছি একটু কেনাকাটা করে আনি, যাই একটু বাজারে ঘুরে আসি। অনেক দিন যাওয়া হয়নি, কোনো দিন মানে অনেক দিন বাড়ির বাইরে বেরোনো হয়নি। তো যাই একটু ঘোরাও হবে আর একটু জিনিস কেনাকাটা করে আসি। তো চলো দেখি, ভাবছি একটু গাড়ি চালাবো, দেখি গাড়ি চালাতে দেয় নাকি আমাকে। কি করছে এখানে? আর কি করব, এত গরম, ঘুমিয়ে উঠে আসলাম। ঘরের মধ্যে যা গরম, ঘুম তো ভালো হলোই না, এত গরম। গরমে মরে যাচ্ছে। কি করব বন্ধুরা, একটু বলবে তো কমেন্টে, এত গরমে কি করে ঠান্ডা হবো। খুব গরম লাগছে, দেখেছো মুখে টুকে জল দিয়ে এসেছি, এত গরম। আর এই বিকেল হয়েছে, এখানে একটু জানলার মধ্যে বসে আছি, একটু হালকা হালকা হাওয়া আসছে, বসে থাকি। আবার ভিডিও করতে হবে, কি করব গরমে আর পারছি না, পেরে যাচ্ছি না গরমে, খুব গরম। আর ভাত খেলে, একবার ভাত খেলে তো খিদে লাগেই না, খিদে তো লাগেই না। যদিও বা একবার ভাত খাই তাহলে তো আরোই খিদে লাগে না। এই গরমে দই দিয়ে ভাত খাও। আমি আবার দই খাই না, খেতে পারি না দই, মাছ মাংস খাওয়া বন্ধ করো। এই শশা খাই আর তোমার হচ্ছে আর ভাত খাই অল্প কটা করে একবার, তাই খিদে লাগে না, পেট কেমন যেন হয়, ভালো লাগে না। রাতে দই নিয়ে আসবো, দই দিয়ে ভাত আমি খাবো। দইটাই খাই না, ভালো মতনই জানো। তো চলো বন্ধুরা, আবার একটু শর্ট ভিডিও করতে হবে বিকেল টাইমে, এই টাইমে একটু শর্ট ভিডিও করি। তো একটু ভিডিওগুলো করে নিই। আর এই দেখো মুখে জল দিয়েছে, মানে কি বলবো, গরমে আর কিছু ভালো লাগছে না, এতটা গরম দিয়েছে মানে ভাবার বাইরে, খুব অতিরিক্ত গরম পড়েছে। কি আর করা যাবে, সহ্য করতেই হবে। মানুষের যে কত কিছু সহ্য করতে হবে জানি না। তো চলো ভিডিওগুলো করে নিই, তারপরে করে আবার কথা বলবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? বল তোর ব্যাপারটা কি, তুই কি ওখান থেকে নামবি, আম পাড়া বন্ধ করবি? হ্যাঁ, তোর বাবাকে ডাক দেবো? হ্যাঁ, আম পাকিনি, কিচ্ছু না, আম পাকা এখন অনেক দেরি আছে। হুম, পারবি না কিন্তু, পারবি না। দেখো 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 ওর ব্যাপারটা দেখো কি করছে, দেখো পারবি না কিন্তু, বোটা নরম টক করে ভেঙে যাবে কিন্তু। নাম নিচে, নাম, আয় নামিয়ে যাই, চলাই। দেখো এই যে নেমে গেছে, দেখো বন্ধুরা, মানে প্রচণ্ড দুষ্টু, বুঝেছো তো? আমার মেয়ে এতটা দুষ্টু, আম কিন্তু গাছে এখন আম পাকেনি, ওর আম বলছে আম পেকে গেছে নাকি, আর খাওয়ার জন্য ব্যস্ত। জানি না আটিও হয়েছে কিনা ভালো, এখনো পারিনি, দেখতে হবে আমটা পেরে, আমগুলো একটা পেরে দেখবো কেমন হয়েছে। হ্যাঁ, আটি হয়েছে, দেখেছিস? হ্যাঁ, আমার মেয়ে বলছে আটি হয়েছে, দেখেছে। না 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 না, এখন পারতে হবে না, ফালতু পেরে লাভ নেই, নষ্ট হবে। আমার ছেলে মেয়ে না পাড়ার জন্য, আম পাড়ার জন্য ব্যস্ত হয়ে যায়, বুঝেছো? মানে কখন খাবো কখন খাবো। ওই দেখ আবার বলছে এই দে লাঠি, এই আম পারবি না কিন্তু, আম পারবি না কিন্তু, না 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 না, আম পারতে হবে না। তো চলো বন্ধুরা, আমি এখন এরা আম টাম পারবে না, এমনি করছে। আমি এখন যাই, তো রান্না টান্না করবো। সকালে রান্না করেছি, আবার এখন একটু রান্না করব। আর রান্না ছাড়া কাজ কি, আর কোনো কাজ নেই আমাদের, জানাই তো সবসময় এই রান্না করা, সংসারের কাজ নেই থাকি। তো রান্না টান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করবো। তো চলো দেখো আমার মা কি করছে, জামা কাপড় কাচ্ছে। কি ব্যাপার, মোবাইলটা রাখতে বললে এবার ভিডিও করছিস কেন? দেখ তো, করবো না। বন্ধুরা আমি ব্লগ বানাই বলে আমার ছেলে মেয়েও বলছে কিনা আমি মাকে আজকে দেখাবো আমার মা কি কাজ করে সারাদিনে। দেখ, আমার মেয়ের বাবার একটা প্যান্ট আছে, তো প্যান্টটা কাটছি, তা বলছে যে প্যান্টটা কেচে নি, তুই মোবাইলটা রেখাই ঘরে, বলছে না আমি ভিডিও করবো একটা। তাহলে ক্যামেরা চালু করে রেখেছে, কি আর করবো। এই দেখো আমাদের তো কাজ ছাড়া কিছু নেই। এই প্যান্টটা কেচে দিই, জিন্সের প্যান্টটা, হাত তো খুব কষ্ট হয়, বিশাল ভারী, জানো না বলতে। আর এই দেখো আমাদের টাইম কলে জল এসেছে, এখনো কেবলই তো আসলে, এখনো পুরোপুরি পড়ছে না জলটা, যখন জোরে পড়ে তখন অনেক সঙ্গে সঙ্গে বাড়তি ভর্তি হয়ে যায়, কষ্ট করতে হয় না, জানো তো? এই টাইম কলে জল দিয়ে আমি সব কাজ করে ফেলি, বসে বসে খেয়ে খেয়ে না, ওই জন্য হেলদি হয়ে যাচ্ছে, জানো তো? যদি কাজ করে খেতাম কল ফান করে টিউব কল, তাহলে মানে এতটা হতাম না, কি করবো। যাই প্যান্টটা কেচে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আমার মেয়ে আবার দেখে আবার ভিডিও করবে, এবার রান্না করতে যাবো, রান্না করার সময় আমার মেয়ে ভিডিও করবে। তো চলো বন্ধুর প্যান্টটা কেচে নেড়ে দিন, আর শুকাবে না। তো এই দেখো সকাল সকাল থেকে আমার যুদ্ধ শুরু হয়ে যায়। তো যুদ্ধটা কি তোমাদের বলি, সকালবেলায় ঘুম থেকে উঠে
রান্না বান্না আরও হাবিজাবি অনেক কাজ কাম থাকে, তো সেইগুলো করা হয়ে গেছে আমার, এখন রান্না করাও হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এখন বলতে পারো আমি এখন একটু ফ্রি আছি। তো ফ্রি মানে একটু শুয়েছিলাম, তারপরে ভাবলাম যে নখগুলো দেখেছো তো, কোনো যত্ন করা হচ্ছে না, রেখেছি শখ করে, কিন্তু ভাবলাম যে একটু নখটারও একটু যত্ন করা দরকার। তো একটু নেল পালিশ পরে নিই, কারণ কেন বলো তো, এই মানে অন্য টাইম নেল পালিশ যদি পরিয়ে হাতে যদি না মানে নখে যদি লাগাই না, ওই এখন থালা বাসন মাজতে যাবো, এখন জামা কাপড় কাচতে যাবো, এই করতে যাবো না, না মানে নেলগুলো নষ্ট হয়ে যায়, নেল পালিশটা যদি পরিয়ে না সব উঠে একবার ঘেটে ঘোয়া হয়ে যায়। তো ওই জন্য আমি যখন ঘুমাতে যাই ঠিক তখন তার আগে নেল পালিশটা পরে রাখি। 1 ঘন্টা বলো 8 ঘন্টা বলো, যতক্ষণ শুয়ে থাকি নেল পালিশটা ততক্ষণ শুকিয়ে যায়, ভালো হয়। তো এই জন্য এখন দেখো আমার নেল মানে কি বলবো, নেলটা একটু সৌন্দর্য করার জন্য প্রস্তুতি চলছে। আর এই দেখো আমার এই কৌটোটা দেখেছো, কৌটোর মধ্যে অনেক কিছু আছে, ব্লেড আছে, আর হচ্ছে নেল পালিশ করে টিস্যু আছে, টিস্যু দুটো আছে। সেদিনকে এটা কিনে এনেছি, এটার মধ্যে তো ফুরিয়ে গেছে, এটার মধ্যে দুটো পেপার আছে, দুটো আছে এই জন্য ফুরিয়ে গেছে, এই জন্য আবার একটা এনেছি। আর এটার মধ্যে পুরোপুরি আছে, এই দেখো পুরোপুরি আছে। আর হচ্ছে কালারটা দেখেছি, খুব সুন্দর কালারটা খুব সুন্দর আছে। আর এই দেখো এর মধ্যে আমার নেল পালিশ আছে, এই দেখো অনেকগুলো আছে। এখন দেখি কোনগুলোর সঙ্গে কোনটা দিলে ভালো লাগে, তারপরে পরবো। আরেকটা আছে, এই দেখো আরও কোটোর মধ্যে অনেক কিছু আছে, টিপের পাতা আছে, গার্ডার আছে, চুড়ি আছে, ক্লিপ আছে, তারপরে আমার ব্লুটুথের চার্জার পর্যন্ত এর মধ্যে রেখে দিচ্ছি। যা কারণ কেন বলো তো, দেখো আমি দেখাচ্ছি, ব্লুটুথের চার্জারটা খুব ছোটো তো আমার মানে হারিয়ে যায়, এই দেখো এই জন্য এই চার্জারটা আমি এর মধ্যে রেখে দিয়েছি, মানে সেফটি একদম পুরো। আর ব্লেডটাও সবসময় আমি এর মধ্যে রেখে দিই, কারণ ব্লেডটা আমি খুঁজে পাই না। ছোটো ছোটো জিনিস সবসময় আমি সুন্দর মানে যত্ন করে রেখে দিই। এই দেখো ফটোটা আটকে রাখি। এবার আমি না নখগুলো বেশ সুন্দর করে একটু সাইজ করে নিয়ে আমি একটু নেল পালিশ লাগাবো, লাগিয়ে একটু ঘুমাবো। ভালো লাগছে না, মানে এতটা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, গরমে আর ভালো লাগে না। আর আমি যেখানে বসে আছি মানে আমাদের বাড়ির এক সাইডে নিরিবিলি জায়গা, এক সাইডে বলতে পারো, তো এখানে খুব ঠান্ডা একটা হাওয়া আসে, ভালো লাগে। মাঝে মাঝে দেখবে আমি এখানে বসে লাইভও করি, তো আমার খুব ভালো লাগে জায়গাটায় বসতে। তো নেল পালিশটা একটু করে নিই, দিয়ে তারপরে একটু লম্বা একটু ঘুম দেবো। লম্বা ঘুম বলতে এই 8 ঘন্টা 45 মিনিটের ঘুম আমার। ঘুমের থেকে উঠে আবার সেই শুরু হয়ে যাবে কাহিনী। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি সবার ভালো লাগবে। তো সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিও, আর সবাই একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? বাই।